দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাপেরও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেবো কেন? কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়া ধরলি? দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না? আল্লাহ হচ্ছে দুনিয়া তোমাদেরকে ধোকা দিল। দুনিয়া বহুজনকে ধোকা দিচ্ছে। তুমি দুনিয়ারে খুব কামড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা। তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো। এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা। দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাপেরও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেবো কেন? কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়া ধরলি? দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল এই কারণে। হ্যাঁ, কথা বলেন না কেন মিয়া? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল দেখে নাকি? আমার বাপ মরলো কেন? বেওকুফা ছিল এই কারণে না? আমনে সালাক, আমনে মরতেন না, মরতেন না। যুবক, তোমার জওয়ানি শেষ হইতো না। তুমি কি ভাবছো এ সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না? এমন হবে না আর কোনোদিন। ওই বুড়ো মুরব্বী, বুড়ো মানুষ, ওই চাচা দাদা, তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না। আর অতটুকুরও তো নিশ্চয়তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত শুনেন। আল্লাহ বলছে, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা, এখানে এসে আল্লাহ বলতেছে দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে। তবে এখানে এসে আবার দুইটা হয়, আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কাউকে কাউকে এই আগাইতে আগাইতেই মৃত্যু দিয়া কবরে নিয়ে যায়। আর আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সবাইকে না সমান ভাবে। আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলছে, এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবক ভাইরাও শোনো। তিনি বলছেন, হে নওজোয়ানরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। উনি বলছে, বহু ধান, বহু ফসল, বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়। মনে রেখো, ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাই, এটাই উনি বুঝাই। মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে, উঠে ফসল না। এই জন্য তিনি বলছেন, যুবক ধোঁকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন, ইয়া মাশারাশ শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ। কি বললেন?
উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন মা ইউনতাজারু বিজ্জারঈ ইজা বালাগা, কয় যে কোন ধান যদি পাইকা যায়, বলেন তো আর কাজ কি বাকি থাকে? জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমাতুল্লাহ বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি? অন্ত কি বাকি থাকে? কথা বলেন না, কি বাকি? হ্যাঁ, ক্বালু আল হাসাদ। তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে। তিনি বললেন, ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি, আর মরণটা বাকি, কাটাটা বাকি। কাজেই আপনারাও হায়াত কাজে লাগান। যুবক, আপনিও হায়াত কাজে